সবচেয়ে বড় কথা কি জানেন, ইন্ডিয়ার টেস্ট ইতিহাসের ওয়ান অফ দ্য সেরা বোলার এবং বর্তমান ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র মোস্ট সিনিয়র পেস বোলার ইশান্ত শর্মার এক ওভারে এই বাচ্চা ছেলে 28 রান নিছে। আফগানিস্তানের ওয়ান অফ দ্য সিনিয়র পেস বোলার, একজন ইন্টারন্যাশনাল সিনিয়র ক্রিকেটার কারিম জান্নাতের এক ওভারে 30 রান নিছে। 30। আরো কিছু কি শোনার আছে আপনাদের? আর কি শুনবেন বলেন? এই ছেলে ক্রিকেটে এই বয়সে অসম্ভবকে সম্ভব করে ফেলছে। অসম্ভবকে কল্পনা করতে পারছিলেন কখনো যে 14 বছর বয়সী একজন ক্রিকেটার আইপিএল এর মতো একটা আসরে 35 বলে সেঞ্চুরি করবে, তাও আবার আইপিএল এ? এই পর্যন্ত এক নম্বরে থাকা দলকে হারাই দিছে। এক নম্বরে থাকা দলের যে বোলাররা, তাদের বোলারদের একজনের ওভারে 28 নিছে, একজনের ওভারে 30 নিছে। এছাড়াও অন্যান্য ওভারেও সে প্রায় 20-এর কাছাকাছি করে রান নিছে। তাইলে তার ক্রিকেট অ্যাপ্রোচটা কোন পর্যায়ের, সে কোন কনফিডেন্স নিয়ে, কোন কোয়ালিটির কনফিডেন্স নিয়ে ক্রিকেটটা খেলে, এটা একবার ভাবেন। ট্রল করার কোনো বিন্দু মাত্র জায়গা কিন্তু এই বাচ্চা ছেলেটা রাখে নাই। আপনারা ওরে নিয়ে আর ট্রল করতে পারবেন না। এখন এমন অনেক মানুষ বের হবে যে কিনা বলবে এই বাচ্চা ছেলে 35 বলে 100 করে ফেললো, কেমনে সম্ভব? তার মানে এর বয়স জীবনও 14 না। জীবনও এর বয়স 14 না, এর বয়স না হইলেও 20-22। এই কথা অনেকে বলবেন। যাই হোক, এই দিকে আর কথা বাড়াইতে চাইতেছি না। রাজস্থান রয়্যালস হয়তোবা এই আইপিএল সিজন আর কোয়ালিফাই করতে পারবে না, কারণ তারা পয়েন্ট টেবিলের একদম শেষের দিকে আছে। হয়তোবা তারা কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু এই বাচ্চা ছেলে গত 3 ম্যাচে, বিশেষ করে আজকের ম্যাচে যা দেখায় রেখে গেল, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ভাই, ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি জাস্ট চিন্তা করতেছি এই বাচ্চা ছেলের বাবা মা কি পরিমাণ প্রাউড ফিল করতেছে। এই বাচ্চা ছেলে যেই স্কুলে পড়ে, যেই একাডেমিতে পড়ে, সেইখানে তার বন্ধুরা এই মুহূর্তে কি পরিমাণ ভাইব করতেছে, কি পরিমাণ গর্ববোধ করতেছে তারা, সেই জিনিসটা আমি ভাবতেছি। আমি আপনি এই বয়সে, বা আমার বয়স 22-23 হয়ে গেছে, এই বয়সেও বা আমি কি করছি এখন পর্যন্ত, এইগুলা নিয়ে ভাবতেছি। যাই হোক, এই ছেলেকে অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। সে অনেক দূরে আগায় যাক, অনেক দূরে। তার বয়স মাত্র 14। সে আরো 26 বছর ক্রিকেট খেলার যোগ্যতা রাখে বা অধিকার রাখে, যদি সে তার ফর্ম ধরে রাখতে পারে, এই কোয়ালিটির ক্রিকেট খেলতে পারে। ভবিষ্যৎ ক্রিকেটের স্টার বয় হবে, স্টার বয়। অলরেডি সে ক্রিকেটের স্টার বয়। ভবিষ্যতে তার এই মানে ধারাবাহিকতা সে যদি ধরে রাখতে পারে, ক্রিকেট থেকে তার অর্জন করার মতো কোনো কিছু বাদ থাকবে না।